হ্যালো বন্ধুরা, আমার প্রিয় ইউটিউব পরিবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন বন্ধুরা, আজ আমি খুব সকালেই বেরিয়ে পড়েছি, ইলিশ মাছ কিনতে যাচ্ছি। তাহলে আজ আমি এই ইলিশ কিনতে গিয়ে মাঝপথে আমি কি অমূল্য সম্পদ পেয়েছি, সেটা আপনাদেরও অনেক উপকারে আসবে, যেগুলো আপনাদের অতি প্রয়োজন জানা দরকার। তাহলে চলুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ার্ল্ড KMW। বন্ধুরা, আজকের এই ব্লগে রয়েছে কয়েকটি সুন্দর সুন্দর টিপস, যেগুলো আমি ইদানিং আমার ভিডিওতে প্রায়শই কিছু না কিছু টিপস আপনাদের উপকারের জন্য তুলে ধরে থাকি। তাহলে চলুন, ভিডিওটিতে একটি লাইক করে আর অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন এড়িয়ে যাবেন না, অ্যাড স্কিপ করবেন না বন্ধুরা। এডভার্টাইজ নাকাটিও লগে লাইকা হান্দিও মোর সমাজৰ বানানো বেয়া পাইবগুনি যাইলে লগে ঠাই নিকিসারে গাছ গাছরা তোমারে চিনইতো জবর উপকার হইতই। তাহলে চলুন বন্ধুরা, এই তো আমি মাছ কিনে ফিরলাম। মাছ পরে দেখাবো। আমি ইলিশ মাছ কিনতে এসেছিলাম। তারপর আমি দেখতে পেলাম এভাবে আমি কিন্তু ভেষজ গাছগুলো আমার অনেকটাই পরিচিত, তাই আমি প্রায়শই চলাফেরা করে রাস্তার এপাশ ওপাশ প্রায়শই আমি দৃষ্টি দিয়ে থাকি। কোনো একটি জায়গায় যদি আমি একটা ঔষধি ঘাস যদি পেয়ে থাকি, তাহলে সেটা সবার উপকারের জন্য আমি গাছটি চিহ্নিত করার জন্য তুলে ধরে থাকি। তাহলে চলুন, আজ আমি এমনি বেশ কয়েকটি গাছ আপনাদের সাথে শেয়ার করব। এই যে রাস্তার আশেপাশে যেতে যেতে, এটা হলো আমাদের এখানের বাইপাস। এই বাইপাস হওয়াতে আমাদের একদিকে ক্ষতি হচ্ছে, একদিকে স্থানীয় জনগণ লাভ হচ্ছে, অন্যদিকে ক্ষতি হচ্ছে, কারণ এখানে একটা ওয়াইন শপ রয়েছে। ওয়াইন শপ হলে আপনারা নিশ্চয়ই জানেন, মদাসক্ত হয়ে অনেক দুর্ঘটনা ঘটে থাকে এই ইয়েতে। এবার আমি হঠাৎ করে এই তো যাচ্ছি হঠাৎ আমি এই জায়গাটাতে আমার লক্ষ্য রাখলাম। হঠাৎ দেখতে পেয়েছি যে আকন্দ গাছ সবারই হইতেছি না। এই আকন্দ গাছের সাদা ফুল কিন্তু মহাদেব বাবারও খুব প্রিয় একটা ফুল। দেখুন, এই আকন্দ গাছ আপনারা কিভাবে চিহ্নিত করবেন? এখন কিন্তু বৃষ্টি হয়েছিল, সেই কারণে গাছের যে সাদা সাদা একটা আভা পড়ে থাকে, আভাযুক্ত সাদা সাদা, সেটা কিন্তু চলে গেছে। কিন্তু এটা আকন্দ গাছ আমরা কীরকম বুঝতে পারবো? আকন্দ গাছের পাতাটা কিন্তু সফট, কিছুটা ঘাড়ো, আর পাতা ভাঙলে এই যে একটা কোষ বেরোয়। তাহলে চলুন, আমি ভাবলাম এই গাছটি যখন এখানে কয়েকটি রয়েছে, তাই আমি এটা কিন্তু পিচের মধ্যেও কি সুন্দর বেড়ে উঠেছে গাছটিকে আমি তোলার চেষ্টা করেছি। অলরেডি আমি দুটো গাছ তুলেও নিয়েছি, কারণ এটা আমার বাড়ির সামনের রাস্তায় আমি লাগাবো বলে। আজ আমার প্রয়োজন নাও হতে পারে বা অন্য একজনের প্রয়োজন হতে পারে, সে কারণে আমি যখন একটা মূল্যবান গাছ যদি পেয়ে থাকি রাস্তায় পাশে, সেটা আমি অবশ্যই তুলে নিয়ে এনে আমি সেটাকে রোপণ করে দিই। সেটা থেকে বহুত উপকারে আসবে অন্যের, নিজে না হলে। তাহলে চলুন, আমি আরও বেশ কয়েকটি, এই যে রাস্তার আশেপাশে, এটা কিন্তু সবই আমাদের ভেষজ গাছ। এখানে আমার এলাম, এটা ওভারব্রিজ, ওই পাশে রয়েছে চেংকুরি রোড। এটাই আসলে চেংকুরি রোড, কিন্তু এদিকে আমি মুড়ে নিলাম বাস সাইডে, আমি ভাড়ির দিকে রওনা হলাম। তারপর দেখুন প্রকৃতির কি সবুজ প্রকৃতি দেখলে কিন্তু মনে অনেক আনন্দ লাগে। আর এই যে গরুগুলো মাঠে যখন গরু যাচ্ছে বা যখন আমরা এভাবে জীবজন্তু দেখতে পাই, মনে ঢাক কাটে, সেই শৈশবকালের কথা মনে পড়ে। এখানে যে গরু রাখা না, সেটা ও কাকুকে বলছিলাম আমি আমার জন্য গোবর নিয়ে আসতে, শাকসবজিতে লাগানোর জন্য। এই যে দেখুন, আমি যেটার কথা তুলে ধরেছিলাম, এখানে আমার কালাকাসুন্দা গাছ কিন্তু অনেক কাজে আসে। এটারও অনেক রূপ
এটা কিন্তু ঔষধীয় ভেষজ গাছ। এই যে দেখুন, এটা কিন্তু গাছের ইয়ে ফল। যখন ফলটা কিন্তু এর গাছের ফলটা কিন্তু শীতকালে পেকে উঠে, শীতকালে এটা মানে ফলটা সম্পূর্ণ হয়ে আসে, মানে বীজে ভর্তি হয়। সেটা দেখতে এক প্রকার কালাই, যে আমরা ঢালের মধ্যে খাই যে সেই মাছ কালাই যাকে বলে, সেই কালাইয়ের মতো এই বিচি। কিন্তু ওই বিচি আমাদের অনেক রোগ সুখে নিয়ে করে আর মানে উপকার আছে। আর পাতাগুলো আমাদের আছে বেশ কয়েকটি এর মধ্যে অনেক রোগ সুখে। আর এই যে আবার দেখতে পেলাম, এটা হলো আমাদের কালো মেঘ গাছ। কালো মেঘ গাছের গুণ বর্ণনা আপনারা নিশ্চয়ই জানেন। কালো মেঘ আমাদের কেঁচুতে খুব উপকারে আছে। এটাও কিন্তু রাস্তার আশেপাশে হয়েছে অনেক, মানে আসলে এখানে রৌদ্র সেবন ঠিকঠাক হয় না, কারণ এখানে ছায়াযুক্ত জায়গায় উঠেছে। এটাকেও আমি একসময় নিয়ে গিয়ে এটাকেও আমি রোপণ করে দেব। আর সাথে ছিল উপান্তি গাছ, আমরা যাকে এই গাছটিকে আমরা বলে থাকি শাঙ্কুরে। এর এই যে দেখতে পাচ্ছেন যেটা, এটা কালো মেঘ পাতার কিন্তু পাতা একেবারে মসৃণ থাকে, প্লেন থাকে। এখানে কিন্তু হয়তো রৌদ্র ঠিকঠাক পায় না, রৌদ্রের তাপ সেবন করতে পারে না, সেই হেতু গাছটি পাতাটি কিছুটা আপ ডাউন দেখা যাচ্ছে, কিন্তু এটি সঠিক কালো মেঘের গাছ। আর এই যে সাথে একটা রয়েছে, এটা উপান্তি গাছ। উপান্তি গাছ কিন্তু আমরা যে শুরুতে বলেছিলাম হয়তো শাঙ্কুরি গাছ। এই যে শাঙ্কুরি পাতা আমাদের মাথার চুলের জন্য খুব উপকারী গাছ, একে বাংলায় বলে উপান্তি গাছ। তাহলে চলুন দেখতে দেখতে আমি বাড়ি পৌঁছে গেলাম। এখানে ওই যে দেখা যাচ্ছে, এটা হলো আমার বাড়ির সামনে। আর যে দেখুন এখানে আমার নিশ্চিন্দা গাছ, এটা আমি 2014 সালে আমি এই গাছটি রোপণ করেছিলাম আমার রাস্তার পাশে। কিন্তু দেখেন বন্ধুরা, এটাও কিন্তু ভেষজ গুণে ভরপুর একটি গাছ। এই গাছে পাতা, শিকড় আর ছাল আর ফলের বীজ সবগুলি আমাদের খুবই উপকারী। দেখুন অনেকেই চিনেন না নিশ্চিন্দা গাছ। নিশ্চিন্দা গাছের বৃন্ত থেকে 5টি পাতা বেরোয়। দেখুন অনেকটাই অড়হর ডালের পাতার মতন দেখতে। অড়হর ডাল আমাদের কিন্তু জন্ডিস রোগে সেই পাতার রস সকালে খেলে খুব উপকার পাওয়া যায়। ঠিক সেই তদ্রূপ এটা কিন্তু আমাদের নিশ্চিন্দা গাছ। নিশ্চিন্দা গাছ আমাদের যাদের রক্ত আমাশয় হয়ে থাকে ওরা কিন্তু খেয়ে থাকে। আর যাদের জ্বর চলে আসে সে সময়ও গাছের কয়েকটি পাতা ভালো মতো ধুয়ে মুছে সেটাকে রস বের করে খেলেও কিন্তু আমাদের যে ঝোর ভাবটা কেটে যায়। তাহলে চলুন, এই যে একটা গাছ, এটা হলো আমাদের স্প্রিং বিনের গাছ, যেটা নাকি আমাদের বাসায় বলে থাকি লংচাক। এই স্প্রিং বিন কিন্তু অনেক দামে বিক্রি হয়, একটা পিসে 10 টাকা। তাহলে আমি এই গাছটা লাগিয়েছি, কিন্তু এই গাছের পাতা ঝরে গেছে, মনে হচ্ছে গাছটা মরে গেছে। সেটাকে আমি কিভাবে বাঁচিয়ে তুলবো সেটার পরিকল্পনা চলছে। আর এখানে আমি যেটি আকন্দ গাছ দুটো নিয়ে এসেছি, সেটা একটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। আজ বৃষ্টি হচ্ছে অলরেডি, গাছটা এমনিতেই বাঁচবে। আর রাস্তায় মানে লাগিয়েছি সবার উপকারের জন্য, যখন যার প্রয়োজন হবে বেশ তুলে নিয়ে যেতে পারবে। একটা রাস্তাতেই আমি স্থাপন করলাম, আর একটা আমার উঠানের সম্মুখে একটা স্থাপন করব। বেশ এভাবে আজ আমি ভেষজ গাছের মধ্যে রয়েছে আকন্দ গাছ, নিশ্চিন্দা গাছ, কালাকাসুন্দা, এই আর কালো মেঘ, সাথে উপান্তি গাছ। দেখুন বন্ধুরা, এই যে 5টি গাছ হয়তো আপনারা চিনতে পেরেছেন, যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন তাহলে হয়তো চিনতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। আর বন্ধুরা, এই যে ঘাসের
গুণাগুণ বা গুণগত বর্ণনা দিতে গিয়ে আমি নিষিদ্ধা গাছের একটা টিপস বলে রাখি। আমি গতদিন পরিগুণের যে কানের একটা খুশলি ভাব থাকে, রেগুলার মানে প্রতি বছরে হয়ে থাকে, সেটার একটা টিপস বলে দিচ্ছি। আমার ছেলের কিন্তু লিঙ্গমুণ্ডে হয়েছিল। সেটা যখন পুষ বেরোয়, যে কোনো ইয়েতে পুষ, কানে পুষ বা লিঙ্গমুণ্ডে পুষ, তাহলে এই নিশিন্দা গাছের পাতার রস কিছুটা বের করে আমাদের ইঞ্জিন তেলের সাথে, পরিমাণটা হবে নিশিন্দা গাছের রস যদি 8 কাপ হলে ইঞ্জিন তেল এর 3/1 ভাগ, সেটাকে হালকা আঁচে পাক করে সেটা ড্রপ আকারে ব্যবহার করলে চিরদিনের মতো মুক্তি পাবে। আমার ছেলেরও হয়েছিল। আমি আগে ওষুধ খাওয়াতাম, কিন্তু যখন থেকে আমার আয়ুর্বেদিক মানে লার্ন করতাম, চর্চা করতাম, আমার ছেলে চিরদিনের মতো সেরে গিয়েছে। তাহলে জানতে পারলেন আমাদের নিশ্চিন্দা গাছের পাতা কানের পুষ বা কানের খুশলি হচ্ছে, যে কোনো কারণে কানের খুশলি হচ্ছে, তাহলে নিশ্চিন্দা গাছের পাতা রস বের করে তার সাথে ইঞ্জিন তেল 3 পরিমাণে 1 ভাগ দিয়ে করবেন, দেখবেন